গুনাহ করা অবস্থায় যদি আপনার মৌত হয়ে যায়। যুবক তরুণ ভাইয়েরা, রাতের বেলা যে ইউটিউবে ঢুকে নাটক দেখো, সিনেমা দেখো, কানের মধ্যে হেডফোন ঢুকায়া এই যে নাটক সিনেমা গান শোনো, রাতের বেলা যে মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপে কথা বলতেছো, ওই অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা? আস্তে বলবেন না, জোরে বলেন, মৌত হতে পারে কিনা? এই অবস্থায় যদি মৌত হয়ে যায় কি হবে? মুসলিম শরীফে নবীজি বলেছেন, ইউবাতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। মানুষ যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় তাকে কিয়ামতের দিন কবর থেকে উঠাবেন কে? এই যে অনেক যুবক তরুণরা রাতের বেলা নাটক সিনেমা দেখতে দেখতে নাপাক শরীরে নাপাক কাপড়ে ঘুমায়। কেন রে ভাই নাপাক থাকো? এই নাপাক অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা? অনেক মানুষ আছে পেশাব করে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, তারপরে দেখা যায় পেশাব করে অনেকে ঠিক মতো পানি নেয় না, ইস্তেঞ্জা করে পবিত্র হয় না। এরকম আছে না নাই? এমনকি সবচেয়ে মজার ব্যাপার হলো, ওয়াজ শুনতে এসেছে, ওয়াজ থেকে যাওয়ার সময় রাস্তার ধারে পেশাব করে পবিত্র হয় না। এইরকম কারবারিও আছে না নাই? ওয়াজ শুনতে আসছে, যাওয়ার সময় নাপাক হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এখন নাপাক অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা? আমার ভাইরা, যে ব্যক্তি নাপাক থাকে তার সঙ্গে ফেরেশতা থাকে না, থাকে কে? আস্তে বলবেন না, জোরে বলেন, থাকে কে? তো এই অবস্থায় যদি আপনি মারা যান, কিয়ামতের দিন কিংবা কবরে গিয়ে কিয়ামতের মাঠে আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনি তো নাপাক অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন। এই জন্য কখনো নাপাক থাকা যাবে, কখনো নাপাক থাকা যাবে। যুবক ভাইয়েরা, ইস্তেঞ্জায় গেলে পবিত্র হবেন তো, নাকি পানি টানি নিবেন না? হ্যাঁ, পাপের চিন্তা মাথায় আসলে মৌতের কথা স্মরণ করবেন, মৌতের কথা স্মরণ করবেন, গুনাহ থেকে বাঁচতে পারবে। যখন দুনিয়ার লোভ লালসা আর গুনাহ করার দিকে আপনার মন বেশি ঝুঁকে যায়, আমি আপনাকে বলবো দুইটা জায়গায় সফর আপনি তখন বাড়ায় দিবেন। জুড়ে কোন কয়টা? আমি কথাটা আবারও রিপিট করছি, শুনেন। যখন পাপের দিকে, গুনার দিকে আপনার মন বেশি ধাবিত হয়ে যায়, ঠিক তখনই আপনি দুইটা জায়গায় সফর করবেন। একটা জায়গা হসপিটাল, 2 নাম্বার জায়গা কবরস্থান। হসপিটালে যাবেন, গিয়ে দেখবেন আপনার মতো কত দুনিয়াওয়ালা, কত টাকাওয়ালা, পয়সাওয়ালা লোকেরা, কোটি কোটি টাকা আছে, তাও আইসিইউতে তারা সামান্য একটা দিন আরামে থাকার জন্য হাহাকার করছে, আছে না নাই? যে কালো টাকার জন্য, অবৈধ টাকার জন্য অন্যায় করছেন, গুনাহ করছেন, হসপিটাল গিয়ে দেখেন কত মানুষের টাকা তারে বাঁচাইতে পারে। একটু পর পর আইসিইউ থেকে লাশ বের হচ্ছে। এরপরে হাসপাতালে যাওয়ার পরেও যদি আপনার দিল নরম না হয়, তাহলে মাঝে মাঝে প্রেমবাগের কবরস্থানগুলোতে ভিজিট করবেন। গিয়ে দেখবেন আপনার মতো টাকাওয়ালা, পয়সাওয়ালা লোকেরা, ক্ষমতাওয়ালা লোকেরা, একদিন বিরাট টাকা পয়সা, অর্থবিত্ত, বাড়ি গাড়ি সব ক্ষমতা ছিল, এখন কবরের নিচে ঘুমায়া আছে। আমরা মনে করি আমাদের বউ আপন, আমরা মনে করি ছেলে মেয়ে আপন। আজকে মরে দেখেন কেউ আপনার আপন নয়, আপন কেবল একজন, তিনি কি কথা বলছেন বুঝতে পারছেন আপনি? আপনি বলছেন আপনার বউ আপন, আপনার ছেলে মেয়ে ভাই বোন আপন, আপনি এই মুহূর্তে মরে যান, বুঝবেন আপন কে। দেখবেন এই বউ, এই ছেলে মেয়েরা কিছুক্ষণ কান্না করবে, কিছুক্ষণ কান্না করার পরে বলবে, মৃত লাশকে বেশিক্ষণ ঘরে রাখতে নাই, তাড়াতাড়ি দাফন করা দরকার। আপনাকে দেখবেন সাদা কাফন দিয়ে পেঁচায়া জানাজার মাঠে নিয়ে যাবে। যে ছেলে মেয়েদের জন্য, দেখেন একটু আগেই বলেছি কেউ আপন না, এই ছেলে মেয়েদের জন্য বাড়ি গাড়ি করার জন্য, প্রপার্টি করার জন্য, সম্পত্তি কামানোর জন্য ঠিকঠাক নামাজও পড়েন নাই, অনেক সময় সঠিকভাবে আল্লাহর ইবাদত করেন নাই। যাদেরকে আপন মনে করেছেন, আজ তারাই আপনাকে নিয়ে কবরে চলে যাবে। কবরে রেখে রেখে তারা আপনাকে চলে আসবে। এরপরে দেখবেন কেউ আপনার আপন থাকবে না। কবরে যাওয়ার পরে দুইজন ছাড়া আর কেউ আপন নাই, একজন হচ্ছেন আল্লাহ। এই জন্য কবরে ফেরেশতা এসে প্রথমে জিজ্ঞেস করবে বোন নাম কি, ছেলে মেয়ের নাম কি, না জিজ্ঞেস করবে মা, আর একটু জোরে বলেন মা রব্বুকা। প্রথমে এসে বলবে তোমার রব কি, তাহলে বুঝে নেন আপন। আপন কে? সবচেয়ে আপন কে? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে, হয় চির সাথী, আসবে গহীন রাতি।
আমার ভাই, আমার বাপ, আমার বউ, আমার ছেলে মেয়ে বলছে আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য গিয়ায় তুমি থেকো সান্তনা, তুমি থেকো সান্তনা। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য গিয়ায় তুমি থেকো সান্তনা, তুমি থেকো সান্তনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিন, আসবে নাকি অন্ধ চোখে একটু আলো দিন। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলো জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে হয় চির সাথী, আসবে গহীন রাতি। বলে না আমি একজনই আপন আর কেউ আপন না। আমার দাদার বাবার নাম জানি না। আপনি বলবেন হুজুর হঠাৎ করে এই কথা বলছেন কেন? হ্যাঁ, আপনি যে দুনিয়ার পেছনে ছুটছেন, ওই দুনিয়া যে আপনার নাম মনে রাখবে না, ওইটাই বুঝাচ্ছি আপনার। আমি আমার দাদার বাপের নাম জানি না। আপনারা যদি বলি আপনার দাদার দাদার বাবার নাম কি, সে গুল্লা খাবে। আমার দাদার বাপ 160-70 বছর আগে দুনিয়াতে ছিল। এখন 160-70 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল। ঠিক একই পরিণতি আমার আপনার হবে। কিসের পেছনে ছুটছেন আপনি? আপনার পরবর্তী প্রজন্ম দোয়া করা দূরের কথা, আপনার নামও মনে রাখবে না। আপনার 6-7 পুরুষ আগে কারা কারা দুনিয়ায় ছিল, নসবনামা, আপনি কি সবার নাম বলতে পারবেন? দুই একজন বলতে পারলেও সবাই পারবে। কার জন্য কি করছেন? এত গুনাহ করছেন, পাপ করছেন। এই ছেলে মেয়ে, জায়গা সম্পদ, বাড়ি গাড়ি। আরে ভাই, বাড়ি বাড়ির জায়গায় থাকবে, বাড়িওয়ালা বাড়িওয়ালা থাকবে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে আপনি লাশ হতে পারেন। আশেপাশে বাজার আছে না? বাজারের নাম কি? ওই বসুন্তিয়া বাজারে হয়তো আপনার কাফনের কাপড় বরাদ্দ হয়ে গেছে, চলে এসেছে, আপনি নিজেও জানেন না। আপনি ঘরে বসে এখন গোটা পৃথিবীর খবর নিতে পারবেন। ঘরে বসে গোটা পৃথিবীর খবর নিতে পারলেও কার জন্য কাফনের কাপড় রেডি, কেউ এই খবর জানে না। যুবকরা বলবে হুজুর আমরা জওয়ান, আমরা বাঁচবো আরো। আরে ভাই, তোমার মতো কত যুবক রাতের বেলা বাড়িতে ঘুমায়, সকাল বেলা তার লাশ বের হয়। Keep in your mind, there is no serial of death. মৃত্যুর কোন সিরিয়াল নাই। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় আসার সময় সবার আগে দাদা, তারপরে বাবা, এরপরে ছেলে, তারপর দাদার ঘরে নাতি। আসার সুন্দর সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামায়, অথবা ছেলের লাশ বাবা কবরে নামায়। যে কেউ যে কোনো সময় চলে যেতে পারে, কোনো ঠিক ঠিকানা নাই। কি কারণে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানো হলো? কেন আমাদেরকে পয়দা করে দুনিয়াতে আল্লাহ পাঠালেন? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুল যারিয়াতে 56 নম্বর আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে সেই কথা জানিয়ে দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the jinkind and mankind except my worship. আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে জিন আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে তিনি কে? অনেকে বলে না, কই হুজুর এত টাকা পয়সার মালিক, গোলাম পরিচয় দেই কেমনে? আপনি শুধু গোলাম নন, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আপনার বাপ দাদা পূর্বপুরুষ 14 গোষ্ঠী আল্লাহর গোলাম। আমরা গোলাম যা
গোলামির জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা ইবাদত করব কার? বিধিবিধান মেনে চলবো কার? আমরা যেন আল্লাহর ইবাদত না করি, আমরা যেন আল্লাহর বিধিবিধান মেনে না চলি, আল্লাহর গোলামির পথে সব সময় একজন আমাদেরকে প্ররোচনা দেয়, বাধা দেয়, আমাদেরকে ধোঁকা দেয়। সবাই জোরে বলেন তো তার নাম কি? শয়তান। এই শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? এই বেটার বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি? দেখছেন কারবার, এ বয়সেও পাকনা, বুদ্ধিতেও পাকনা। সে সব সময় ধোঁকা দিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহর দ্বীনের বিপরীত পথে পরিচালিত করে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। শয়তানের এই প্ররোচনাকে মোকাবেলা করে, শয়তানের ফাঁদে পা না দিয়ে, শয়তানের গোলামি না করে যেই সকল লোকেরা আল্লাহর গোলামির পথে জীবন পরিচালনা করবে, তারাই নিজেদেরকে পরিশুদ্ধ বানিয়ে জান্নাতের পথে হাঁটতে হাঁটতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যারা শয়তানের ফাঁদে পা দিয়ে, শয়তানের প্ররোচনায় পড়ে দুনিয়ার জীবনকে শয়তানের কথা মতো দুনিয়ার জীবন কাটায় দিবে, এই লোকগুলোর দুনিয়া আখিরাত ব্যর্থ হয়ে এরা জাহান্নামে চলে যাবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 91 নম্বর সূরা সূরাতুশ শামসের 9 নম্বর আয়াত থেকে বললেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। কথাগুলো কার? আল্লাহ তাআলা বলছেন অবশ্যই সে সফল কাম হয়েছে যে শয়তানের প্ররোচনা থেকে মুক্ত হয়ে পাপ পঙ্কিলতা মুক্ত জীবন গঠন করে পরিশুদ্ধ হয়েছে, সে সফল হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সে ব্যক্তি ব্যর্থ হয়েছে যে তার জীবনকে গুনাহের সাগরে ডুবিয়ে দিয়েছে। এখন আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যেতে চায় যে তার নাম কি? তার নাম কি? শয়তান। গুনাহ থেকে আপনারা বাঁচতে চান তো? গুনার দিকে নিয়ে যায় যে তার নাম কি? শয়তানের ধোঁকা থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? যুবক, তরুণ, ছাত্র, আমার বাবার বয়সী সম্মানিত চাচারা, আমার মায়েরা, বোনেরা, আমরা সবাই তো গুনাহ থেকে বাঁচতে চাই। কারণ গুনাহ থেকে বেঁচে না থাকলে, শয়তানের ধোঁকা থেকে বেঁচে না থাকলে আমাদের দুনিয়া আখিরাত উভয়টাই নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা প্রত্যেকটি মানুষ গুনাহ থেকে, প্রত্যেকটি মুসলমানই নিজেকে বাঁচাতে চায়। এখন গুনাহ থেকে আপনি নিজেকে বাঁচাবেন কেমনে? গুনাহ থেকে, শয়তানের ধোঁকা থেকে নিজেকে আপনি হেফাজত করবেন কেমনে? আজ আমি আপনাদেরকে গুনাহ থেকে বাঁচা, শয়তানের ধোঁকা থেকে বাঁচার 12টি উপায় কোরআন আর সুন্নাহ থেকে তুলে ধরব। এত বাস্তবিক কথা আপনাদেরকে শোনায় যাব। এই 12টি পয়েন্ট আপনারা যদি মুখস্থ করে যেতে পারেন, আর এই 12টি আমল যদি প্রত্যেকটি ভাই শুরু করে দিতে পারেন, ইনশাআল্লাহ গুনাহমুক্ত জীবন সাজিয়ে আমরা জান্নাতে যাব। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই 12টা পয়েন্ট সবাইকে একদম মুখস্থ করে তারপর বাড়ি যাওয়া লাগবে। পারবেন না ইনশাআল্লাহ? মাত্র 12টা কথা, খুব সহজ সহজ কথা বলবো, আপনারা সবাই মুখস্থ করে বাড়ি যেতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তাইলে আমরা গুনাহ থেকে বাঁচবো কিভাবে? শয়তানের ধোঁকা থেকে বাঁচবো কিভাবে? গুনাহ থেকে বাঁচার, শয়তানের ধোঁকা থেকে বাঁচার কয়টা উপায় বলবো? সবাই বলেন কয়টি? 12টি। দেখেন শুরু করছি। নাম্বার 1, 1 নাম্বার, গুনার দিকে নেই যে তার নাম শয়তান, ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে হবে কার কাছে? 1 নাম্বার আমল শেখাই যাচ্ছে, যখন গুনাহের চিন্তা, পাপের চিন্তা মাথায় আসবে, সাথে সাথে ওই শয়তানের খপ্পর থেকে নিজেকে বাঁচানোর জন্য সাথে সাথে আশ্রয় চাইতে হবে কার কাছে? কারণ শয়তান হে এমন জিনিস, তারে মোকাবেলার জন্য পৃথিবীতে কোনো যন্ত্র আসে না, কিয়ামত পর্যন্ত আসবে না। আপনি গুলি, বোমা, রকেট কি দিয়া শয়তানের মোকাবেলা করবেন? কিচ্ছু দিয়ে পারবেন না। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তারাও শয়তানের মোকাবেলা করতে পারবে না। শয়তানের মোকাবেলায় তারাও দুর্বল, বরং উল্টা শয়তানেরও তাদেরকে দিয়ে শয়তানি করাইতে পারবে। দেখছেন শয়তানের পাওয়ার। আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা বিশ্বকে বুড়ি আঙ্গুল দেখায়, যে নেটোকে পর্যন্ত তুয়াক্কা করে না, সেও শয়তানের মোকাবেলায় সফল না ব্যর্থ। কারণ শয়তানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, আপনার শরীরের শিরায় শিরায় সে বিচরণ করার ক্ষমতা রাখে। এই শয়তান আপনাকে গুনাহের চিন্তা মাথায় এনে দিবে, পাপের চিন্তা মাথায় এনে দিবে। এজন্য শয়তানের ধোঁকা থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য প্রথম আমল করবেন, যখনই গুনাহের চিন্তা মাথায় আসবে, পাপের চিন্তা মাথায় চলে আসবে, আশ্রয় চাইবেন কার কাছে? এই আমলটা আমি আপনাদেরকে শিখাচ্ছি না,
কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আমল আমাদেরকে শিখালেন। আল্লাহ তাআলা বললেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন আর শয়তানের প্ররোচনা যখন তোমাকে প্ররোচিত করবে সাথে সাথে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। প্রশ্ন হলো আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইবো কিভাবে? এবার বুখারী আর মুসলিম শরীফ থেকে হাদিস শুনিয়ে আপনাদেরকে বুঝাই দিচ্ছি কিভাবে আল্লাহর কাছ থেকে আশ্রয় চাওয়া লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার দুই ব্যক্তি ঝগড়া করছিল। দুইজন ঝগড়া করার এক পর্যায়ে একজন আরেকজনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে দিল। এদের মধ্যে একজন নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে হিতাহিত জ্ঞান হারিয়ে যা মন চায় তাই বলা শুরু করলো। লোকটার চেহারা পর্যন্ত লাল হয়ে গেল। নবীজি লোকটাকে আল্লাহর নবী লোকটাকে দেখে বললেন ইন্নী লা আলামু কালিমাতান লাউ ক্বালাহা লাযাহাবা আনহু মা ইয়াজিদ। নবীজি তখন বললেন আমি এমন একটি কালেমা, এমন একটি বাক্য, এমন একটি সেন্টেন্স, এমন একটি দোয়া জানি, এই দোয়া যদি ওই বান্দা পড়ে নেয় তাহলে তার সমস্ত রাগ দূর করে নেবেন কে? অনেক মানুষ আছে রাগের সময় সিদ্ধান্ত নিয়ে নেয়। খবরদার প্রিয় ভাইয়েরা, রাগের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না। রাগের সময় সিদ্ধান্ত নিলে ওই সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য রাগের সময় দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, বসা থাকলে শুয়ে যাবেন। রাগের সময় খবরদার কোনো সিদ্ধান্ত নেবেন না। ওই সিদ্ধান্তের কারণে পরবর্তীতে পস্তানো লাগতে পারে। নবীজি যখন দেখলেন লোকটাকে রাগ করে হিতাহিত জ্ঞান হারিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, নবীজি তখন বললেন আমি এমন একটি দোয়া জানি, এমন একটি সেন্টেন্স জানি, সে যদি ওই সেন্টেন্সটা পড়ে নেয় রাগ দূর হয়ে যাবে। সে যদি ওই সেন্টেন্সটা পড়ে নেয় তাহলে শয়তান যে তাকে পাপ করাতে যাচ্ছে পাপ থেকে সে বাঁচতে পারবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দোয়াটা কি? নবীজি তখন বললেন সে যদি ইস্তিআযা অর্থাৎ তাআউযুদ পাঠ করে নেয়, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সে যদি ইস্তিআযা পাঠ করে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চায়, শয়তান থেকে পানা দেওয়া পৃথিবীর কোনো ক্ষমতাসীন মানুষ পারবে না, কোনো শক্তিশালী মানুষ পারবে না, যোদ্ধা পারবে না, পৃথিবীর কোনো সেনাবাহিনীও পারবে না। শয়তান থেকে আপনাকে কেবল একজনই বাঁচাতে পারে, সবাই বলেন তিনি কে? এই জন্য শয়তানের খপ্পর থেকে, শয়তানের ধোঁকা থেকে, গুনার চিন্তা থেকে বাঁচার জন্য 1 নম্বর আমল, গুনার চিন্তা যখন মাথায় আসবে, পাপের চিন্তা যখন মাথায় আসবে, কি পড়বেন? ঘুষের টাকা একজন নিয়ে আসছে, আরে বাপ রে বাপ, করকরে নোট দেখা যাচ্ছে। যদি ঘুষের টাকাগুলো নিতে পারতাম তাহলে তো অনেক কাজে লাগাইতে পারতাম। চিন্তাটা আসা মাত্রই বলে ফেলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ এই চিন্তাটা মাথায় এনে দিছে কে? সুদের টাকা, সুদি কারবার করতে মন চায়, সুদি কারবার করলে ঘরে বসে বসে মাল বাড়ানো যাবে, এই চিন্তা মাথায় এসেছে। মনে করবেন শয়তান এই চিন্তা মাথায় নিয়ে এসেছে। আশ্রয় চাইবেন কার কাছে? আশ্রয় চাইবেন কার কাছে? যুবকরা ফেসবুক চালাও, ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখছো, হয়তো তাফসীর শুনছো, নিচেই দেখা যাচ্ছে, নিচেই দেখা যাচ্ছে একটা গানের ভিডিও। নিচেই দেখা যাচ্ছে কিসের ভিডিও? গানের ভিডিও। ওইটা দেখার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ওখান থেকে বের হয়ে যাবে, ঠিক কি না? গুনাহ থেকে নিজেকে, পাপ থেকে বাঁচিয়ে রাখবেন কেমনে? শুনে যান। 1 নাম্বার আমল শিখলাম, গুনাহ থেকে বাঁচার জন্য গুনার চিন্তা মাথায় আসলেই যার কাছে আশ্রয় চাইব, সবাই আওয়াজ করে বলেন তিনি কি? 2 নাম্বার আমল, গুনাহ থেকে বাঁচার জন্য, পাপ থেকে বাঁচার জন্য গুনাহের চিন্তা মাথায় আসলেই একজনের কথা দিলে স্মরণ করবেন, একজনকে ভয় করবেন সাথে সাথে। তিনি কে? কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম
মুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, শয়তানের প্ররোচনা যখন তাদেরকে স্পর্শ করে, শয়তান যখন তাদেরকে ধোঁকা দিতে চায়, তখন তারা গুনাহ থেকে বাঁচার জন্য একজনের কথা স্মরণ করে, একজনের কথা স্মরণ করে তাকেই ভয় করে। তিনি কি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো বিপদগামী হতে পারে। গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন, পাপ থেকে আপনি বাঁচতে পারবেন। 2 নাম্বার আমল আপনাকে শেখাচ্ছি, যখনই গুনাহের চিন্তা মাথায় আসবে, সঙ্গে সঙ্গে একজনের কথা স্মরণ করে ফেলবেন, একজনকে আপনি ভয় করে ফেলবেন। সবাই বলেন তিনি কি? এই একটা জিনিস, আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে থাকে, ওই মানুষকে দিয়ে কেউ কখনো কোনো পাপের কাজ, গুনাহের কাজ করাতে পারবে না। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, বলবো। সুনানে বাইহাকির ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, খুব মন দিয়ে ঘটনাটা শুনেন আমার বাবারা, প্রিয় ভাইয়েরা, খুব মন দিয়ে ঘটনাটা শুনেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক সফরে বের হলেন। দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল, তারা তখন খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছালেন। যখনই তারা খাবার খেতে যাবেন, ঠিক তখনই লক্ষ্য করলেন তাদের পাশ দিয়ে এক রাখাল হেঁটে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হে রাখাল ভাই, আমরা দুপুরের খাবার গ্রহণের জন্য বসেছি, তুমিও আসো, আমাদের সাথে খাবার খাও, খাবার গ্রহণ করো। রাখাল ছেলেটি তখন বলল, ও মুসাফির ভাই, আমাকে খাবারের দাওয়াত দিয়েছেন, আমি খুশি হয়েছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু আপনাদের সাথে আমি তো খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, কি কারণে তুমি আমাদের সাথে খাবার খেতে পারবে না? রাখাল তখন বলল, আমি রোজা রেখেছি, এই জন্য তোমাদের সাথে খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, এখন তো রমজান মাস নয়, তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো। এই দুধু মরুভূমিতে যারা সৌদি আরব বা আরব দেশে থাকেন তারা দেখেছেন মরুভূমির আবহাওয়া কেমন। তিনি বলছেন, এই রুক্ষ মরুভূমিতে বিশাল পশুর পাল নিয়ে তুমি এই মরুভূমিতে এসেছো। তুমি রাখাল মানুষ, সব সময় হয়তো ভালো খাবার দাবার পাও না, আর এই প্রচন্ড গরম তাপমাত্রায় খুব কষ্ট হচ্ছে তোমার। আসো আমাদের সাথে খাবার খাও, আমাদের সাথে ভালো আইটেমের খাবার আছে, নফল রোজা ভাঙলে তো কোনো অসুবিধা হবে না। ওই রাখাল তখন বলল, মুসাফির, তোমার কথায় তো আমি নফল রোজা হলেও ভাঙতে পারি না, কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি, যেদিন মানুষের আমল ছাড়া আর কিছুই কাজে লাগবে না। সুবহানাল্লাহ পড়ে বলেন, কিন্তু কথাগুলো বুঝেন আগে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, লোকটার অন্তরে মনে হয় পরহেজগারিতা আছে। চিন্তা করলেন, এর এমনি এমনি ছাড়া যায় না, পরীক্ষা করে তারপরে তার ভেতরে কত পরহেজগারিতা আছে এটা দেখে তারপরে আজকে আমি তারে ছাড়ব। তিনি বললেন, ঠিক আছে, খাইও না, আমার কাছে আসো। কাছে আসার পর জিজ্ঞেস করলেন, এই যে বিরাট পশুর পাল নিয়ে মরুভূমিতে এসেছো, এই পশুপালের মালিক কে? রাখাল বলল, এগুলোর মালিক আমি নই, আমি একজনের গোলাম, আমি তার পশুপাল মরুভূমিতে চড়াই। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালকে পরীক্ষা করার জন্য একটা অপশন পেয়ে গেলেন। তিনি বললেন, ও রাখাল ভাই, শোনো, এই পশুর পাল থেকে একটা ছাগল বা মেষ আমার কাছে তুমি বিক্রি করে দাও, আমি তোমাকে নগদ টাকা দিব। তুমি তো রোজাদার মানুষ, আমার সাথে খাবার খেলে না, ওই পশুটা জবাই করে কিছু মাংস আমি তোমাকে হাদিয়া দিব, তোমাকে নগদ টাকা দিব, পাশাপাশি তোমাকে মাংস হাদিয়া দিব। রাখাল তখন বলল, মুসাফির, আমি তো তোমাকে আগেই বলেছি এই পশুপালের মালিক আমি নই, তোমার কাছে বিক্রি করলে আমার মালিকের কাছে গিয়ে আমি কি জবাব দিব? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে পরীক্ষা করছেন, পরীক্ষা করার উদ্দেশ্যে সবগুলো কথা বলতেছে। তিনি বললেন, শোনো, এই রকম বিরাট পশুর পাল নিয়ে
মরুভূমিতে আসলে পশুপালের উপরে বাঘের আক্রমণ হতে পারে, এটা সবার জানা কথা। তুমি যদি তোমার মালিককে গিয়ে বলো বাঘের আক্রমণে একটা ছাগল বা একটা মেষ বাঘ খেয়ে ফেলেছে, তোমার মালিক কিছুই মনে করবে না। একদিকে তারেও বুঝ দিতে পারবা, অন্যদিকে আমার কাছে বিক্রি করলে নগদ টাকা আর কিছু মাংস হাদিয়া পাবা। সুতরাং নগদেই লাভ তুমি হাতছাড়া করো না। রাখাল, সে রাখাল এবং গরিব মানুষ হলেও জবাবটা কি দিল শুনে, সে তখন বলল, মুসাফির, কি বোকার মতো কথা বলছো তুমি? আমি হয়তো মিথ্যা বলে ধোঁকাবাজি করে আমার মালিককে গিয়ে যে কোনো কায়দায় আমি বুঝ দিয়ে ফেলতে পারবো, কিন্তু তোমার কাছে প্রশ্ন হচ্ছে আইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? আমার মালিকের মালিক, তোমার মালিক, আমার মালিক, বিশ্ব জাহানের মালিক, সেই আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া তো কারো দ্বারা সম্ভব হবে না। ঠিক কইেন না কেন? কি বুঝলেন? দেখছেন, অন্তরে আল্লাহর ভয় থাকলে কেউ জোর করে কখনো তাকে দিয়া খারাপ কাজ করাতে পারবে না। আমি তো বলি, কারো অন্তরে আল্লাহর ভয় থাকলে এরে আপনি গাছের সাথে বাঁধা পিটানো, যদি বলেন যাই খারাপ কাজ করছে মরে যাবে, তাও আল্লাহর ভয়ে গুনাহের কাজ করবে না। শুধু পুলিশ দিয়া পিটাইয়া মানুষ ভালো বানানো যায় না। মাঝে মাঝে দেখা যায় জেলখানায় ঢুকার পরে দাগি দাগি আসামি জামিন নিয়ে বের হয়ে প্রমোশন নিয়ে বড় বড় ডাকাত হয়ে যায়। শুধু পিটাইয়া মানুষ ভালো বানাইতে পারবেন না। মানুষের কলিজার ভেতরে আল্লাহর ভয় ঢুকায় দেন, দেখবেন এই মানুষগুলো আল্লাহর ওলি হয়ে যাবে। গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহর ভয় কলিজায় ঢুকাতে হবে। যার কলিজায় আল্লাহর ভয় আছে ওই যুবক কখনো ফোন হাতে নিয়ে অশ্লীল ভিডিও দেখবে না। যার কলিজায় আল্লাহর ভয় আছে মিথ্যা বলবে না। যার কলিজায় ভয় আছে জনগণের সম্পদ মেরে খাবে না, মানুষের হক নষ্ট করবে না। যার কলিজায় ভয় আছে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। যার কলিজায় আল্লাহর ভয় নাই সে যা মন চায় তাই করতে পারবে। এমনকি কেউ ব্যবসায়ী হলে আল্লাহর ভয় থাকলে কখনো মানুষের সঙ্গে ধোঁকা দিবে না। দেখেন আল্লাহর ভয়টা কি জিনিস, এই ঘটনাটা আপনারা সবাই জানেন, তাও আমি 30 সেকেন্ডে বলছি জাস্ট বুঝাবার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। রাতের বেলা ঘুমাতেন, অর্ধ পৃথিবীর শাসন করতে হয়, রাতের ঘুম হারাম। জিজ্ঞেস করা হলো রাতে ঘুমান না কেন? তিনি বলেন, আমি রাতের বেলা ঘুমাবো আর জনগণ যদি কষ্ট পায় এই কষ্টগুলোই কিয়ামতের দিন আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আর আমরা ছোট ছোট চেয়ারের মালিক হয়ে যে গিয়ার বাড়ায় দেই মাঝে মাঝে, আমাদের অবস্থা হয়ে যায় এমন যে যখন চেয়ারে সে উঠে যায় গিয়ারে। আপনার চেয়ারের গিয়ার একটু কমায় রেখেন, আর গিয়ার যদি উঠানো ইসলামের পক্ষে উঠাই লাভ হবে। যেমন আমিও এখন গিয়ারে, কারণ আমি চেয়ারে, তবে আমার গিয়ার কোরআন হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে আছে। আর চেয়ারে বসে গিয়ার যদি ইসলামের বিরুদ্ধে নেন, মনে রাখবেন চেয়ারে বসাইছেন যিনি, জনগণের জুতার বাড়ি খাওয়াইয়া বেইজ্জত করে নামাইতে পারেন তিনি। এজন্য চেয়ারের নামে আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন, আয়াতুল, কথা বলেন না কেন, আয়াতুল কুরসি। হোয়াটস দ্য মিনিং অফ কুরসি? হোয়াট ডু ইউ মিন বাই কুরসি? কুরসি বলতে আপনি কি বুঝেন? কুরসি ইটস অ্যান আরাবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে গদি, সিংহাসন। ইংরেজিতে আমরা এটাকে বলি চেয়ার। আল্লাহ তাআলা কোরআনের 6236টা আয়াতের মধ্যে চেয়ারের আয়াতকে সবচেয়ে ফজিলতের আয়াত বানিয়েছেন, যাতে চেয়ারওয়ালা লোকেরা চেয়ারে বসে চেয়ারের অপব্যবহার করে মানুষের উপরে জুলুম না করে। এই জন্য আল্লাহ তাআলা ওই চেয়ারের আয়াতে, আয়াতুল কুরসির ভেতরে তার নিজের সভ্রান্টি, সার্বভৌম ক্ষমতার পরিচয় দিয়ে তামাম দুনিয়ার চেয়ারওয়ালা লোকদেরকে সাবধান করে দিয়েছেন। ওই আয়াত ভালো করে পড়বেন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাইতেন না। একদিন শেষ রাতে দেখলেন এক বাড়িতে আলো জ্বলতেছে, কথাবার্তাও শোনা যাচ্ছে। একটু কান পাতলেন। স্বাভাবিক অবস্থায় কান পেতে কিছু শোনা জায়েজ নয়, তবে দায়িত্বশীল ব্যক্তির জন্য সেটা জায়েজ আছে। তিনি শুনলেন এক মা তার মেয়েকে বলতে, যে মেয়ে, বেটি উঠ, আমি উটনির দুধ দহন করে এনেছি, দুধ তো কম পেয়েছি, পানি মিশা, দুধের পরিমাণও বাড়বে, লাভের পরিমাণও বাড়বে। মেয়ে বলল, মা গো, এটা তো অন্যায় কাজ, খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়া এটা ঠিক নয়। তাছাড়া আমাদের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তো রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন যে খাদ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না। মা বলল, বেটি তো বোকা কেন তুই? ওমর তো এই আদেশ দিয়া সে তার বাড়িতে ঘুমায়, সে কি আমাদের মামের কারবার দেখে? অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু দেয়ালের পাশে সব শুনে। আর মেয়ের কলিজায় আল্লাহর ভয় কেমন দেখেন। মেয়ে বলল, মা গো, তিনি না হয় ঘুমাচ্ছেন, কিন্তু উনার রব, তোমার রব, আমার রব, তিনি কি রাতের বেলা ঘুমায় থাকেন নাকি? উনার তো কোনো তন্দ্রা নাই, ঘুম নাই, তিনি সব দেখেন নাকি?
দেখেছেন আল্লাহর ভয়? এই একটা জিনিস আপনার অন্তরে থাকলে, পাপের চিন্তা মাথায় এসেছে, জনগণের হক মাইরা খাওয়ার চিন্তা মাথায় এসেছে, সাথে সাথে কলিজায় আল্লাহর ভয় ঢুকান মিয়া। পাপ থেকে গুনাহ থেকে বাঁচতে পারবেন। 2 নাম্বার আমল শিখালাম, পাপের চিন্তা গুনাহের চিন্তা মাথায় আসা মাত্রই, পাপের চিন্তা গুনাহের চিন্তা, এদিকে পাপের চিন্তা গুনাহের চিন্তা মাথায় আসা মাত্রই একজনের কথা স্মরণ করে তাকে ভয় করে ফেলে। তিনি কে? তিনি কে? কয়টা পয়েন্ট বললাম? 1 নাম্বার কি করবেন? গুনার চিন্তা মাথায় আসলে কি করবেন? 2 নাম্বার কাকে ভয় করবেন? নাম্বার 3 নাম্বার গুনাহের চিন্তা মাথায় আসলেই একটা জিনিসের কথা মনে করবেন, সেটার নাম মৃত্যু। সেটার নাম, জোরে বলেন, সেটার নাম কি? আপনি যে গুনাহ করছেন, ওই গুনাহ করা অবস্থায় যদি আপনার মৌত হয়ে যায়। যুবক তরুণ ভাইয়েরা, রাতের বেলা যে ইউটিউবে ঢুকে নাটক দেখো, সিনেমা দেখো, কানের মধ্যে হেডফোন ঢুকায়া এই যে নাটক সিনেমা গান শোনো, রাতের বেলা যে মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপে কথা বলতেছো, ওই অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা? আস্তে বলবেন না, জোরে বলেন, মৌত হতে পারে কিনা? এই অবস্থায় যদি মৌত হয়ে যায় কি হবে? মুসলিম শরীফে নবীজি বলেছেন, ইউবাতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় তাকে কিয়ামতের দিন কবর থেকে উঠাবেন কে? এই যে অনেক যুবক তরুণরা রাতের বেলা নাটক সিনেমা দেখতে দেখতে নাপাক শরীরে নাপাক কাপড়ে ঘুমায়। কেন রে ভাই নাপাক থাকো? এই নাপাক অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা? অনেক মানুষ আছে পেশাব করে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, তারপরে দেখা যায় পেশাব করে অনেকে ঠিক মতো পানি নেয় না, ইস্তেঞ্জা করে পবিত্র হয় না। এরকম আছে না নাই? এমনকি সবচেয়ে মজার ব্যাপার হলো, ওয়াজ শুনতে এসেছে, ওয়াজ থেকে যাওয়ার সময় রাস্তার ধারে পেশাব করে পবিত্র হয় না। এইরকম কারবারিও আছে না নাই? ওয়াজ শুনতে আসছে, যাওয়ার সময় নাপাক হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এখন নাপাক অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা? আমার ভাইরা, যে ব্যক্তি নাপাক থাকে তার সঙ্গে ফেরেশতা থাকে না, থাকে কে? আস্তে বলবেন না, জোরে বলেন, থাকে কে? তো এই অবস্থায় যদি আপনি মারা যান, কিয়ামতের দিন কিংবা কবরে গিয়ে কিয়ামতের মাঠে আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনি তো নাপাক অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন। এই জন্য কখনো নাপাক থাকা যাবে, কখনো নাপাক থাকা যাবে। যুবক ভাইয়েরা, ইস্তেঞ্জায় গেলে পবিত্র হবেন তো, নাকি পানি টানি নিবেন না? হ্যাঁ, পাপের চিন্তা মাথায় আসলে মৌতের কথা স্মরণ করবেন, মৌতের কথা স্মরণ করবেন, গুনাহ থেকে বাঁচতে পারবেন। যখন দুনিয়ার লোভ লালসা আর গুনাহ করার দিকে আপনার মন বেশি ঝুঁকে যায়, আমি আপনাকে বলবো 2টা জায়গায় সফর আপনি তখন বাড়ায় দিবেন। জুড়ে কোন